আজকে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে কাছে। বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ইন্ডিয়াকে বাইপাস করছে। কীভাবে বাইপাস করছে না, এই মালদ্বীপ শুরু বাইপাস করছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি ম্যাপের মাধ্যমে। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাংলাদেশের এরিয়া। এই বাংলাদেশ হয়ে নিয়ে এখানে রয়েছে আপনাদের মালদ্বীপস। তো বাংলাদেশ থেকে জাহাজে করে মালপত্র নিয়ে এসে সেই মালপত্র এয়ার থ্রু, অর্থাৎ এয়ারপোর্টের থ্রু, প্লেনের থ্রু তারা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল মার্কেটে রপ্তানি করছে। এর আগে ভারতের থ্রু বাংলাদেশ মালপত্র সব রপ্তানি করত। এতে সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। যেমন বাংলাদেশের সঙ্গে ভারতের যে ট্রেড রিলেশন, সেই ট্রেড রিলেশন কিছুটা দুর্বল হয়ে পড়বে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া যে রেভিনিউ আয় করত, সেই রেভিনিউর পরিমাণ একেবারে কমে আসবে বা কমে যাবে। সঙ্গে সঙ্গে আবার এতে বাংলাদেশের সুবিধা হচ্ছে, বাংলাদেশ এই ক্ষেত্রে নিজে এই সাপ্লাই চেন যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে তারা দক্ষ হয়ে উঠবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা তারা পূরণ করতে পারবে। সঙ্গে সঙ্গে 2022 সালের কথা বলছি। সেই 2022 সালে বাংলাদেশ নাকি সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট প্রডিউসার হিসাবে ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেকে স্থাপিত করেছিল। তার সঙ্গে সঙ্গে এখানে যে বাংলাদেশে যে 4.4 মিলিয়ন, বেশিরভাগই বাংলাদেশের মহিলারা এই গার্মেন্ট প্রডিউস করে থাকে, গার্মেন্ট প্রডিউসে কাজ করে। তো এখান থেকে আপনাদের কিছু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যেমন বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কতজন মহিলা কাজ করে থাকে? এর অ্যান্সার হবে 4.4 মিলিয়ন। 4.4 মিলিয়ন থেকে বেশি বা কমও কিছু হতে পারে জাস্ট। এবং 2022 সালে বাংলাদেশ নিজেকে স্থাপিত করেছিল সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসাবে, নিজেকে স্থাপিত করেছিল। এটাও আসতে পারে আপনাদের কোশ্চেনের মধ্যে। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে শেয়ার করতে কোনো ভুলবেন না কিন্তু। চলুন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে পরের ভিডিও বানাতে আমি নিজেকে উৎসাহিত বোধ করব। জয় হিন্দ, জয় ভারত।